তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিলভার প্লে বাটন যেটা আমার হাতে আছে, এবং তোমরা যদি পিছনে দেওয়ালে লক্ষ্য করো তাহলে সেখানে কিন্তু তোমরা গোল্ড প্লে বাটন দেখতে পাবে। তো বন্ধুরা এগুলো কখন দেয়? যখন কিন্তু আমাদের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয় তখন কিন্তু এই সিলভার প্লে বাটনটাকে কিন্তু দেয়, এবং 10 লাখ সাবস্ক্রাইব যখন তোমার চ্যানেলের মধ্যে গেইন হবে তখন কিন্তু তুমি এই যে পিছনে যে গোল্ড প্লে বাটনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পাবে। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তুমিও যদি 2026 সালে দাঁড়িয়ে তোমার একটা স্বপ্ন থাকে যে আমি ইউটিউব থেকে সিলভার এবং গোল্ড প্লে বাটন হাতের মধ্যে ধরে আমি ছবি তুলে ফেসবুকের মধ্যে আপলোড করব কিংবা ইনস্টায় আপলোড করব, বা ইউটিউব থেকে ইনকাম কিভাবে করব, তো সব কিন্তু আজকের এই ভিডিওতে বলবো যে তুমিও কিন্তু পারবে। এই 2026 সালে দাঁড়িয়ে তুমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবে, এবং তোমার হাতেও কিন্তু এই সিলভার প্লে বাটন এবং গোল্ড প্লে বাটন থাকবে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আজকে আমি তোমাদেরকে ইউটিউবের একটা রোড ম্যাপ দেবো, তো কিভাবে কি করবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট থেকে এবং এগুলো হাতে পাওয়া পর্যন্ত সব কিন্তু আমি তোমাদেরকে রোড ম্যাপ দেবো। তো তাই জন্য ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা চলো ভিডিওটাকে শুরু করি। তো বন্ধুরা তুমি যদি চাইছো যে ইউটিউব থেকে ইনকাম করবে বাট বুঝতে পারছো না যে আমি কিভাবে ইউটিউব থেকে ইনকাম করব, তো আজকে কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ইউটিউব রোড ম্যাপ দেবো। এই রোড ম্যাপ যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তো সেই রোড ম্যাপটা কি চলো আমি তোমাদেরকে বলছি। তো প্রথমত আমাকে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো বন্ধুরা এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করব। তো তাহলে ফার্স্ট কি হলো, আমাকে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো বন্ধুরা এই যে স্ক্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কিন্তু স্টেপ বাই স্টেপ লিখবো। তো এবং এর যে আউটলাইনটা আমি কিন্তু আমার টেলিগ্রামে আপলোড করে দেবো। তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে আমি কী করবো, একটা ইউটিউব চ্যানেল কিন্তু আমি তৈরি করব। তো প্রথমত কী করতে হবে, আমাদেরকে কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো বন্ধুরা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয় সব কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো প্রথমে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তো তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কী করবো, ফার্স্ট একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। তো আমার ইউটিউব চ্যানেল তৈরি করা হয়ে যাওয়ার পর এরপর কী করব, আমি কিন্তু সেই চ্যানেলের সেই সেটিংসগুলো কিন্তু করতে হবে। অনেকে কি করে জাস্ট একটা ইউটিউব চ্যানেল তৈরি করে নিল, তার কোনো সেটিংস করলো না। তো ইউটিউব বুঝতেই পারবে না যে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরি বা অডিয়েন্স, কোন অডিয়েন্স তোমার ভিডিওগুলো দেখবে, এগুলো কিন্তু বুঝতেই পারবে না। তো এই জন্য তোমাদের চ্যানেলের সেটিং করতে হবে এবং তোমাদের মোবাইল নাম্বার দিয়ে চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। তো এখানে কি করব, আমি কিন্তু সেকেন্ড যে স্টেপটা, সেই স্টেপ হলো চ্যানেলের সেটিংসগুলো করব। আমি কিন্তু লিখে দিচ্ছি যে চ্যানেল সেটিংস। তো সেটিংস করার পর আমাকে কি করতে হবে, এই যে চ্যানেলটা আমি বানালাম, এই চ্যানেলটা প্রফেশনাল দেখানোর জন্য সেই চ্যানেলের লোগো এবং ব্যানার কিন্তু আমাকে লাগাতে হবে। তো জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সাম্পল আমার ইউটিউব চ্যানেলটাকে। তো তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে দেখতে পাচ্ছ। এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা লোগো লাগানো আছে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু পেছনে ব্যানার লাগানো আছে। তো এই লোগো এবং ব্যানার কিভাবে ক্রিয়েট করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো লোগো অ্যান্ড ব্যানার আমি কিন্তু বানাবো। তো সব বলছি আমি তোমাদেরকে যে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু হাতে ধরে শেখাবো, এবং কিছু সমস্যা হলে কীভাবে কন্ট্যাক্ট করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো আমার যে টেকনিক্যাল কাজগুলো, সেই টেকনিক্যাল কাজগুলো কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে, সেটিংস করা থেকে, লোগো অ্যান্ড ব্যানার কীভাবে তৈরি করতে হয় সব টেকনিক্যাল জিনিসগুলো শেষ হয়ে গেছে। এরপর যে মেন তোমাদেরকে যেগুলোতে ফোকাস করতে হবে, এটা কিন্তু একবার করে দিলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু এরপরের যে স্টেপগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদেরকে বারবার মাথায় রেখে তোমাদেরকে কিছু ট্রিক্স লাগিয়ে তোমাদের কিন্তু কাজ করতে হবে। এরপর কিন্তু আমাকে একটা চ্যানেল আইডিয়া অর্থাৎ একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করো আমার এই চ্যানেলে কিন্তু আমি ইউটিউব টিপস, অনলাইন আর্নিং, ফেসবুক টিপস, এডিটিং, এরকম কিন্তু রিলেটেড ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলের মধ্যে আপলোড করি। তোমরা কিন্তু আমার এই চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। এইরকমভাবে তোমাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তোমরা যদি কুকিং চ্যানেল খুলতে চাও তাহলে কিন্তু তোমরা কুকিং চ্যানেল রিলেটেড কিন্তু তোমরা ভিডিও আপলোড করবে। এক্সট্রা কিন্তু কোনো টেক কিংবা তোমরা ফাইন্যান্স রিলেটেড অন্য কিছু কোনো কিন্তু ভিডিও আপলোড করবে না। অনেকে কি করে, একটা চ্যানেল তৈরি করলো এবং সেই চ্যানেলের মধ্যে টেক ভিডিও আপলোড করছে, কালকে ব্লগিং ভিডিও আপলোড করছে, পরশুদিন তারা যে ফুড রিলেটেড ভিডিও আপলোড করছে, এরকমভাবে কিন্তু গজঘণ্ট করে ফেলে তাদের চ্যানেলটিকে। এরকম করলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ধরার জন্য আমার এই চ্যানেলটাকে ধরে নিচ্ছি যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। জাস্ট এখানে লিখে দেবো যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমি কিন্তু এই চ্যানেলটাকে সিলেক্ট করেছি। তো আমি কিন্তু এখানে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু সিলেক্ট করে নিয়েছি। যে দেখতে পাচ্ছ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, এখানে কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর আমাকে কি করতে হবে, এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাকে এরপর ভিডিওগুলো আপলোড করতে হবে। তো ভিডিও আইডিয়া কোথায় পাবো, এটাও একটা সমস্যা। যে আমি কিন্তু ক্যাটাগরিতেও চুজ করে নিলাম কুকিং বা ব্লগিং বা ইউটিউব টিপস ট্রিক্স, এর রিলেটেড আমি কিন্তু যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর আইডিয়া আমি কোথায় পাবো। এখানেই কিন্তু নতুন যারা ইউটিউবের মধ্যে আসে তারা 2 থেকে 3টা কিংবা 5টা
ভিডিও আপলোড করে দেওয়ার পর বুঝতে পারি না যে আমি এরপর কী নিয়ে ভিডিও বানাবো। তো আজকে আমি তোমাদেরকে দুটো ট্রিক দেবো যেটাকে ইউজ করে তুমি কিন্তু ভিডিও আইডিয়াগুলো পেয়ে যাবে। তো জাস্ট কী করো, তোমরা ইউটিউবে চলে আসবে, আসার পর এখানে সার্চ বার দেখতে হবে, এখানে সার্চ করবে তুমি যে হাউ টু ক্রিয়েট। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাউ টু ক্রিয়েট, তারপর দেখতে পাচ্ছ এখানে সাজেশনে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট ফর ফ্রি, হাউ টু ক্রিয়েট জিমিনি প্রো, তারপর দেখতে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, IRCTC অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট AI ভিডিও ফ্রি। তো এইরকম কিন্তু সাজেশনে চলে এসেছে। তো এই যে সাজেশনে চলে আসছে এইরকম কিন্তু তোমরা এখানে তোমাদের জাস্ট কিওয়ার্ডটা তোমরা হাফটা টাইপ করবে, তারপর দেখতে হবে যে পরপর কিন্তু সাজেশনে চলে আসছে। তো তোমাদের কিন্তু সাজেশনে কিন্তু পরপর যে সার্চ বারের লিস্টে আসছে এই ওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডে যদি তুমি ভিডিও তৈরি করো তাহলে তোমাদের চ্যানেলের মধ্যে অবশ্যই ভিউজ কিন্তু গেইন হবে। সে তোমাদের চ্যানেলটা ছোট হোক কিংবা বড় হোক, অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে। তো এখন 2 নম্বর প্রসেসটা কি? তো 1 নম্বর বললাম যে সার্চ বারে তোমাদেরকে কিন্তু এরকম কিওয়ার্ড সার্চ করে লিখতে হবে, এখানে আমি লিখে দিচ্ছি। তো এগুলো আমি তোমাদেরকে বললাম যে সার্চ বারে গিয়ে তুমি কিন্তু কিওয়ার্ডটাকে হাফটা টাইপ করবে, তারপর কিন্তু সাজেশনে যে সমস্ত কিওয়ার্ডগুলো আসছে সেগুলো নিয়ে তুমি কিন্তু ভিডিও বানাতে পারো। সেকেন্ড, যেটা সেম ক্যাটাগরির ইউটিউব চ্যানেলকে তুমি ফলো করতে পারো। তো বন্ধুরা এটা কিন্তু একটা কিন্তু ইউনিক আইডিয়া যে কী করবে, তুমি ইউটিউবে চলে আসবে, আমার কিন্তু দেখতে পাচ্ছ এই যে সিম্পল টেকনোলজি, এটা কিন্তু টেক চ্যানেল। এই টেক চ্যানেল রিলেটেড কিন্তু আমি কী করবো, ভিডিও ফাইন্ড করবো। তার জন্য এখানে আমি চলে আসবো বাংলা, জাস্ট আমি এখানে সার্চ করবো বাংলা টেক ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ইউটিউবের মধ্যে বাংলা টেক ভিডিও লিখে সার্চ করে দিয়েছি। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ নতুন নতুন সব এই যে চ্যানেলগুলো, এগুলো কিন্তু বাংলাতে সব ভিডিও আপলোড করে। তো বন্ধুরা এরকম কিন্তু তুমি অন্য চ্যানেল থেকে তুমি কিন্তু আইডিয়া কপি করতে পারো। তো বন্ধুরা আইডিয়া কপি করার সময় তুমি কিন্তু পুরো পাই টু পাই কিন্তু তার ভিডিও কপি করবে না, যে সে বলেছে হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো এই এই এই, তো তুমিও খাতা পেন নিয়ে বসে গেছো এবং সে কী কী বলছে সবগুলো কিন্তু লিখছো, যে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো এই এরকম কিন্তু কখনোই করবে না। জাস্ট তোমরা সেই চ্যানেলের কিন্তু আইডিয়াটাকে কপি করো এবং সে কীভাবে বলছে, কেন সেটাতে ভিউজ আছে, জাস্ট অ্যানালাইজ করো, তাহলেই কিন্তু তুমি খুব কম সময়ের মধ্যে সাকসেস পাবে। নেক্সট আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। তো এটা হলো সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, ভিডিও তৈরি করতে হবে। তো বিগিনার তোমরা যারা বলছি, তোমরা প্রথমে ফার্স্ট একটা কিন্তু ভিডিও তৈরি করো। তো প্রথম ভিডিওটা তোমরা হয়তো অনেক সমস্যার সম্মুখীন হবে, কিন্তু তারপর যখনই কিন্তু ভিডিও আপলোড করবে 1 সপ্তাহ 2 সপ্তাহ, তাহলে কিন্তু তোমার পরপর হ্যাবিট হয়ে যাবে এবং তুমি ক্যামেরার সামনে খুব সিম্পলভাবে কথা বলতে পারবে। তো এখন নেক্সট হলো ভিডিও শ্যুট। তো ভিডিও শ্যুটেরও কিন্তু অনেকগুলো ভাগ আছে। তো আমি জাস্ট একটা এখানে আমি অ্যারো দিয়ে লিখে নিচ্ছি ভিডিও শ্যুট। তোমরা চাইলে কিন্তু তোমরা ক্যামেরার সামনে কিন্তু আমার এইরকম ফেস দেখিয়েও ভিডিও তৈরি করতে পারো, কিংবা তোমরা জাস্ট স্ক্রিন রেকর্ড করেও কিন্তু ভিডিও আপলোড করতে পারো। তো বন্ধুরা দেখো, ফেসলেস যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু অনেক রিস্ক আছে, যে হয়তো আমি যদি কোনো কপি পেস্ট করি তাহলে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হবে ঠিকই এবং আমি ইউটিউব থেকে ইনকাম করবো ঠিকই, কিন্তু সেটা কতদিন চলবে তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। কিন্তু তুমি যদি ফেস দিয়ে ভিডিও আপলোড করো তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না তোমার চ্যানেলের মধ্যে, কেউ তোমাকে স্ট্রাইক দিতে পারবে না হঠাৎ। তো তোমরা চাইলে কিন্তু ফেসলেসও তৈরি করতে পারো, কিংবা তোমরা ফেস দেখেও কিন্তু তৈরি করতে পারো। তো বন্ধুরা কীভাবে ফার্স্ট ভিডিও তুমি তৈরি করবে, এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু ভিডিও অবশ্যই আপলোড করবো, স্টেপ বাই স্টেপ আপলোড করবো। এই যে দেখতে ইউটিউব চ্যানেল তৈরি সেটিং সব কিন্তু স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ধরলাম যে তুমি আমার ভিডিও দেখে দেখে ভিডিও শ্যুট কমপ্লিট করে নিলে, এখন কি করতে হবে, আমাকে কিন্তু এডিটিং করতে হবে। দেখো ভিডিও শ্যুট করলে তোমার কন্টেন্ট আইডিয়া ভালো, ভাইরাল কন্টেন্ট তুমি চুজ করেছো এবং তুমি তার ভিডিও শ্যুট করে নিলে, তো এখন তোমাদেরকে এডিটিং করতে হবে, এটা কিন্তু মাস্ট। এডিটিং যদি বেকার হয় তাহলে কিন্তু তোমার ভিডিওটা বোরিং হয়ে যাবে, না আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, না আছে এডিটিংয়ের মধ্যে ভালো ট্রানজ্যাকশন, কিচ্ছুই নেই, তাহলে কিন্তু তোমার ভিডিওটা বোরিং হয়ে যাবে, যতই তোমাদের কন্টেন্ট কিন্তু ইউনিক হোক না কেন। তো আমাকে কিন্তু ভিডিও এডিটিং করতে হবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তোমরা যদি কিছু না জানো এডিটিংয়ের ব্যাপারে তাহলে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যে কীভাবে তোমরা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবে। তো সম্পূর্ণ সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপে আমি কিন্তু বুঝিয়ে দেবো। তো তোমরা যারা ভিডিও এডিটিং করতে জানো না, তোমাদেরকে চিন্তা করার কোনো কারণ নেই। তো আমি কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে কীভাবে ইনপুট করবে, কীভাবে ভিডিওটাকে এডিট করবে, কীভাবে কাট করবে, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, সব কিন্তু ডিটেলসে বলে দেবো। মোবাইল দিয়ে কিন্তু তোমাদেরকে ভিডিও এডিটিংটা শিখিয়ে দেবো। তো জাস্ট কী করবে, ভিডিও এডিটিং আমার কমপ্লিট হয়ে গেছে, এখন কী করতে হবে, থাম্বনেল আর ব্যানার কিন্তু অ্যাড করতে হবে। তো আমি যদি আমার এই চ্যানেলের মধ্যে যাই, এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছ থাম্বনেল, এই থাম্বনেলগুলো আমি কিন্তু মোবাইল দিয়েই তৈরি করেছি, পিক্সেল ল্যাব দিয়ে। তো কীভাবে তোমরা এইরকম প্রফেশনাল এবং ইউনিক এবং হাই কোয়ালিটির এবং ক্লিকবেট থাম্বনেল তৈরি করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো জাস্ট পিক্সেল ল্যাব দিয়ে মোবাইল দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। তো আমি কিন্তু তোমাদের থাম্বনেল এডিটিংও কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো ভিডিও এই যে দেখতে পাচ্ছ ভিডিও আপলোডের সময় আমি কিন্তু এই যে থাম্বনেল কীভাবে সেট করতে হয়, বা এই যে দেখতে পাচ্ছ আমি একটা ভিডিও জাস্ট ওপেন করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এই ভিডিওটা আমি কিন্তু ওপেন করে নিয়েছি। এটার কিন্তু আমি জাস্ট কী করবো, ভিডিওটাকে অফ করে দিই। অফ করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ টাইটেল দেওয়া আছে, টাইটেল কীভাবে তোমরা দেবে, এবং তোমরা এই যে দেখতে পাচ্ছ কীভাবে ডেসক্রিপশান দেবে, কীভাবে ট্যাগ লাগাবে, সব কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো জাস্ট বলতে পারো তোমরা একটা ইউটিউবের ফ্রি কোর্স হতে চলেছে এই ভিডিওটা। এরপর কিন্তু আমি পরপর এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ভিডিও আপলোড করতে যাব। তো তোমরা যারা বিগিনার, একবার কিছুই জানো না, তোমরা কিন্তু এই ফলো করতে পারো আমার এই চ্যানেলটাকে। তো থাম্বনেলের মধ্যে টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ কীভাবে সব লাগাতে হয় সব কিন্তু আমি তোমাদেরকে বলবো। প্রথমত আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, এবং এই চ্যানেলের আমি কিন্তু একটা সেটিংস, যে প্রফেশনাল সেটিংসগুলো আছে সেগুলো কিন্তু আমি অফ অন করব, এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করব। 3 নম্বর, সেই চ্যানেলের লোগো আর ব্যানার কিন্তু আমি কিন্তু অ্যাড করব, এবং এগুলো কীভাবে লোগো আর কিন্তু ব্যানার আমি কিন্তু ক্রিয়েট করব, কীভাবে ক্রিয়েট করতে হয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে প্রসেস দেখাবো। তারপর আমি কিন্তু একটা ক্যাটাগরি সিলেক্ট করবো, যে দেখতে পাচ্ছ ক্যাটাগরি আমি জাস্ট এক্সাম্পলের হিসাবে আমি কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স লিখেছিলাম, এবং এখানে ইউটিউব কন্টেন্টগুলো কোথা থেকে তোমরা ভিডিও আইডিয়াগুলো নেবে সেটাও আমি বললাম, যে একটা ইউটিউব সার্চ থেকে, এবং একটা সেম ক্যাটাগরি চ্যানেল কিন্তু প্রথম ফলো করতে পারো। তারপর 2 থেকে 3 সপ্তাহ পর তুমি অলরেডি জেনে যাবে যে তো তারপর ভিডিওটাকে আমি কিন্তু শ্যুট করবো, সেটা ফেসলেস হতে পারে, স্ক্রিন রেকর্ডিং হতে পারে, কিংবা তুমি এরকম ক্যামেরার সামনেও বলতে পারো। তারপর সেই ভিডিওটাকে আমাকে কিন্তু এডিটিং করে প্রফেশনালভাবে একটা ভিডিও তৈরি করতে হবে। তারপর থাম্বনেল এডিটিং করতে হবে, এবং এরপর তোমাদেরকে আপলোড করে তোমাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিন্তু লাগাতে হবে। তারপর আর কি করবে, ডান, তোমাদেরকে আর কিছু করতে হবে না। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কী প্রসেসগুলো করবে। এটা ছিল ফার্স্ট স্টেপ বিগিনারদের জন্য। এরপর কিন্তু আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। তো বন্ধুরা, যখনই কিন্তু আমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব, তো এরপর কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু ভিডিও আপলোড করে গেছি, এবং আমার চ্যানেলের মধ্যে যখনই 1000 সাবস্ক্রাইব, এই যে দেখতে হচ্ছে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম যখনই কিন্তু আমার কমপ্লিট হবে, এটা কিন্তু লং ভিডিও ফরম্যাটের ক্ষেত্রে। তো হ্যাঁ, এখানেও কিন্তু আমার মনিটাইজেশনের 2টো রুলস আছে। একটা হলো যারা লং ভিডিও নিয়ে কাজ করবে তাদের জন্য আলাদা ক্রাইটেরিয়া, এবং যারা শর্টস ভিডিও নিয়ে আপলোড করবে তাদের জন্য আলাদা ক্রাইটেরিয়া। যারা লং ভিডিও নিয়ে কাজ করবে তাদের জন্য কিন্তু এই ক্রাইটেরিয়াটা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদের কিন্তু 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলেই তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। শর্টসের ক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে, 1000 সাবস্ক্রাইব, এবং তোমাদেরকে কিন্তু 10 মিলিয়ন কিন্তু ভিউজ কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, শর্টসের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া, লংয়ের ক্ষেত্রে কিন্তু এই ক্রাইটেরিয়া, এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা ক্রাইটেরিয়া পূরণ করলে তোমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ করতে পারবে। তো বন্ধুরা, এরপরও কিন্তু অনেক প্রসেস আছে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে প্রথমে বলছি না, কারণ তোমরা বিগিনার। প্রথমে তোমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করে তোমরা কিন্তু ভিডিও তৈরি করো, তারপর কিন্তু এই স্টেপগুলো এগুলো কিন্তু পরবর্তীতে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো মনিটাইজেশনের সময় তোমাদেরকে আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। যখন তোমাদের $100 কমপ্লিট হবে, তোমাদের ব্যাঙ্কে কিন্তু পেমেন্ট রিসিভ হয়ে যাবে। তো বন্ধুরা, সেটা কিন্তু অনেক পরে আছে। জাস্ট তোমাদেরকে কিন্তু ফার্স্ট একটা ইউটিউব চ্যানেল তৈরি করো, সেটিংস করো, লোগো ব্যানার বানাও, ভালোভাবে ভিডিওটাকে শ্যুট করো, এডিটিং করো, সব কিন্তু প্রসেস আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা যদি না জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিও তাড়াতাড়ি আপলোড করো, তাহলে কিন্তু আমি মোটিভেট হবো, এবং আমি কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবো কন্টিনিউ। এই ছিল আজকের ভিডিওতে যদি কোথাও কোনো অসুবিধা হয়, তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এখানে তোমরা যোগাযোগ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে। ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।